বিপত্তারিণী মায়ের পুজো করেছিলাম শনিবার দিন শুক্লপক্ষের আষাঢ় মাসের। সেটা ছিল আমার ছেলের খুব শরীর খারাপ ছিল। আষাঢ় মাসের পুজো বলে কথা নয়, আমার ছেলের সুস্থতা হয়েছিল বলে আমি ঘরে এসে পুজো করেছিলাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি সুস্মিতা রয় ভাওয়াল। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে আমি ফুল টুল সব রেডি করে নিয়েছিলাম। সকাল সকাল ফুলগুলো একদম কলি হয়ে থাকে, আস্তে আস্তে সব ফুটে যায়। তো সেই জন্য সকাল সকাল ফুলগুলো পেড়ে রেখে দিয়েছিলাম, সেগুলো কলি হয়ে আছিলো, পরে কিন্তু ফুটে গেছে। এদিকে বাসন টাসন ধুয়ে সব রেডি করে নিয়েছিলাম। এদিকে দেখেন একদম জলে, আর তখন বাজছিল ভোর 4টা। তখন থেকে আমি রেডি করে নিয়েছিলাম সব, একদম ধান দুব্বাগুলো শাশুড়ি মাও তুলে দিয়েছিল। তো সব রেডি করে রেখেছি, কেন কি এদিকে আবার ছেলেকে নিয়ে ইঞ্জেকশন দেওয়াতে যেতে হবে। হাতে ক্যানোলা তখনও লাগানো ছিল। তো এইদিকে দেখেন সব ছেলেকে ইঞ্জেকশন দিয়ে এনে তারপরে ঠাকুর ঘরে সব রেডি করে পুজোর সব আয়োজন করে নিয়েছিলাম। এই যে আমার সঙ্গে আমাদের পুজো দিদিও রেডি করে দিয়েছিল সব। তো আমি 13 ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছিলাম, যেহেতু আষাঢ় মাসের শুক্লপক্ষের যেটা তিথি হয় সেই তিথিতেই শনিবার দিনটা আমি পুজো করেছিলাম। তো ঠাকুরমশাইকে বলেছিলাম, ঠাকুরমশাই বলছে যে না আমি পুজো করে দেবো। তো ছেলের নামে তো পুজো হবে না, কেন কি ছোটো ছেলে এখনও ছোটো, 5 বছর পর্যন্ত তাদের সঙ্গে ঠাকুর থাকেন, তাই তার বাবার নামে পুজো হয়েছে। তো মনটা এত শান্তি লাগছিল পুজোটা দিয়ে, আর এদিকে ছেলেও একটু সুস্থ হয়েছিল। মা বিপদনাশিনী যে কী বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে, মাকে আমি শতকোটি প্রণাম জানালেও কম হবে। বিপদে পড়ে মাকে অনেক বার ডেকেছি যে মা তুমি রক্ষা করো। অনেক জ্বর হয়ে সেন্সলেস হয়ে গেছিলো, তো মাই রক্ষা করেছে, তাই আর ঘরে এসে দেরি করিনি, যত জলদি পেরেছি মাকে পুজো দিয়েছি। আর এদিকে দেখেন যতই শরীর খারাপ হোক না কেন, যখন প্রণাম করছি আমার উপরে এসে বসে গেছে। তো এরকম অ্যাক্টিভিটি থাকলে মনটাও ভালো লাগে, কিছু বলি না, কেন কি শরীরটা ভালো না দেখে। তো এইদিকে দেখেন পুজো টুজো শেষ হয়ে গেছে, তারপরে আমি অঞ্জলিও নিয়ে নিয়েছিলাম। কথা বলতে বলতে এইদিকে পুজো টুজো দেখেন এখানে দাঁড়িয়ে আছে শান্তির জল নেওয়ার জন্য। তো সবাইকে শান্তির জল দেওয়ার পরে চন্দ্রামৃত দিয়ে দিয়েছিলেন ঠাকুরমশাই। এত ঠান্ডা না, এত শান্তিপ্রিয়ভাবে পুজো করেছে, খুব ভালো লেগেছে। সবাইকে চন্দ্রামৃত দিয়ে তারপরে আমাকে বলছিল যে তুমি ছোটো ছেলেকেও একটু চন্দ্রামৃত মুখে দিয়ে দাও। এইদিকে সব কিছু দিয়ে তারপরে আমি বসে গেছিলাম এইদিকে পাঁচালি পড়তে, বিপদনাশিনী মার পাঁচালি। এটা দেখেন আমার শাশুড়ি মার পাঁচালি, অনেক পুরনো পাঁচালি, সেটাই আমি পড়ি। অনেকটা ছিঁড়ে ফেটে গেছি, কিন্তু আমার এটাই ভালো লাগে পড়তে, ছিঁড়ে ফেটে জানি সিঁদুরে ফোঁটা দিতে সেই জায়গাটা নাই হয়ে গেছে। তো পুজো শেষ হয়ে গেছিলো, সব কিছু করে টরে লাস্টে আমি একটু ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সব কিছু সাজিয়েছিলাম। কিন্তু তার আগে সামনের থেকে আমি মার ফটোটা নিতে পারিনি, কেন কি রেডি করতে করতে ঠাকুরমশাই এসে পড়েছিলেন। তো সেইখানেই পুজোটা শেষ করেছি, আর খুব মনে আনন্দ লাগছিল। এদিকে ঠাকুররাও দেখেন মনে হয় কি খুব আনন্দে ছিল। আমার মনটা খুব শান্তি হয়ে গেছিলো ওই দিন। আর কি বলবো বলেন, মার মন আপনারা তো সবাই জানেন, যারা নাকি সন্তানের মা, যে সন্তানদের অসুস্থ হলে যে কি হয় সেটা বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখেন আমার প্রদীপ জ্বালিয়েছিলাম যে ঠাকুরের নামে, সেটাও খুব স্থিরভাবে জ্বলছিল, সেটা খুব ভালো লাগছিলো। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।